ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 50, নওগাঁ 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি নওগাঁ জেলায়। আজকে সারাদিন কাজ করব নওগাঁ 5 এবং 6। এই মুহূর্তে আছি নওগাঁ জেলা সদরে, এখানকার 5 আসন। আমার সাথে যুক্ত হয়েছেন জেলার সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু ভাই। উনি একজন দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে। তো ইতিমধ্যে নির্বাচনের আর 4 মাস বাকি, নির্বাচনী দৌড় শুরু হয়ে গেছে, কিন্তু আপনাদের দলের কি অবস্থা? আপনারা কি এখনো ওয়ার্ম আপ করছেন নাকি দৌড়ানো শুরু করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে। তারা আমাদেরকে এই প্রচারণার জন্য সহযোগিতা করার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসির সমস্ত কর্মকর্তা, প্রকৌশলী সহ সকল কর্মকর্তাবৃন্দকে। আমরা দীর্ঘদিন থেকে, আমরা ছাত্র জীবন থেকে রাজনীতি করছি। আমরা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি করে আসছি। আজকে নওগাঁতে যে আপনি বললেন যে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি কিনা, আমাদের সমস্ত নেতাকর্মীরা মাঠে অলরেডি কাজ করছে। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশনা অনুসারে নওগাঁ জেলার যে 14টি ইউনিট আছে, আমাদের 6টা আসন, এই 6টা আসনে আমাদের নেতাকর্মীরা পর্যাপ্ত পরিমাণে কাজ করছে। সব সময় তারা মাঠে রয়েছে, নেতাকর্মীদের সঙ্গে সংযোগ রাখছে, সাধারণ মানুষের সাথে সংযোগ রাখছে, কৃষক, শ্রমিক, মজুর, সমস্ত সর্বপ্রকার মানুষের সঙ্গে তারা সংযোগ করে যাচ্ছে। আমরা আশা করছি আগামী দিনে নওগাঁর যে 6টি আসন, এই 6টি আসন নওগাঁ জেলার সমস্ত নেতৃবৃন্দ একত্রিত কাজ করে আমরা 6টা আসন, নওগাঁ এই 6টি আসন পূর্বের ন্যায় আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের হাতে ইনশাল্লাহ উপহার দিব। আমরা দেখছি যে ইতিমধ্যে জামাত এই 6টি আসনেই তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন, তারা কাজ করছেন, কিন্তু আপনাদের আর কতদিনের মধ্যে চূড়ান্ত তালিকা আসতে পারে? ইতিমধ্যেই জানতে পেরেছি আপনাদের অনেক প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচন করতে চাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহৎ একটি দল। এই দলে তো প্রতিযোগিতা থাকবেই, এটাই স্বাভাবিক। আমাদের প্রার্থীও প্রচুর থাকবে, এটা স্বাভাবিক। জামাত তাদের সংখ্যা, তাদের রাজনীতি, তারা রাজনীতি করে, তাদের প্রার্থিতা যাচাই বাছাই করতে সময় লাগে না। আর আমাদের তো প্রার্থী আপনারা জানেন, বাংলাদেশে সবচেয়ে বৃহৎ দল, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। এখানে প্রার্থিতা প্রচুর থাকবে, প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই। আমাদের নেতা তারেক রহমান যথাসময়ে, আমাদের বিশ্বাস উনি যথাসময়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। মাঠ পর্যায়ে কাজ করে উনি যে ঘোষণা দিয়েছেন যে যারা সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে, দেশের কল্যাণে কাজ করছে, সৎ, যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিপরায়ণ মুক্ত এবং সাধারণ কর্মীদের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে, সেই সমস্ত নেতাকর্মীকে তিনি যাচাই করে ইনশাল্লাহ নমিনেশন দিবেন। আমরা আশা করি। নওগাঁতে কয়েকদিন ধরে কাজ করছি, জামায়াত দাবি করছে এই নওগাঁ জেলা আসনগুলো তাদের, নওগাঁ তাদের জেলা। বিএনপির অন্যান্য নেতাকর্মী তারা বলছে নওগাঁ তাদের জেলা, আওয়ামী লীগ মাঠে নেই। আমি যদি প্রশ্ন করি নওগাঁ তুমি কার, আপনি কি বলবেন? নওগাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি। ইতিপূর্বেও ছিল, 91-এ ছিল, 96-এ ছিল, 2001 সালে ছিল। 91 সালের নির্বাচনে জামাতকে আমরা মান্দাতে একটা প্রার্থী আমাদের প্রত্যাহার করে নিয়ে আমরা ওখানে সমর্থন দিয়েছিলাম। তারা জীবনে একটাই নমিনেশনে, একটাই আসনে শুধু বিজয় লাভ করেছে। সেবার বিএনপির সমস্ত নেতাকর্মীরা তাদের সমর্থন করেছে বলে সম্ভব হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে জামাত কি নওগাঁতে আওয়ামী লীগ ইতিপূর্বে যদি না, আওয়ামী লীগও আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পারেনি। মরহুম আব্দুল জলিল সাহেব প্রবীণ নেতা, আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তার মতো নেতাকেও নওগাঁর মানুষ গ্রহণ করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের প্রতি মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা অনুসারে আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ সমর্থন করবে এবং বিজয় লাভ করাবে। আপনাদের আসনে 4 লাখের বেশি জনসংখ্যা, এই আসনটিতে ভোটার প্রায় 3,19,000 বা তারও বেশি। তো আপনার এই যে এত সংখ্যক ভোটার, নারী ভোটার বেশি, তরুণদের উদ্দেশ্যে কিছু বলবেন? তরুণ ভোটার যারা আছে তাদের উদ্দেশ্যে। তরুণরা আমাদের আগামী দিনের স্বপ্ন, ওদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি। আমাদের নেতা তারেক রহমান
তরুণদের যে আমরা 31 দফা যে কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচির মধ্যে তরুণদের নিয়ে আমরা যে কী ভাবনা সেটা আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে তুলে ধরেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলাম এখানকার যে সভাপতি উনি তার কর্মপরিকল্পনা এবং নির্বাচনী কীভাবে তো প্রস্তুতি নিচ্ছেন। আমরা দুপুর 2টায় জামাতে ইসলামীর যে প্রার্থী সম্ভাব্য প্রার্থী তার সাথে কথা বলবো। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন আমাদের সাথেই থাকো।